প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে তোমরা জানো যে গতদিন আমি তোমাদের শব্দার্থ পড়াতে পড়াতে লাইনটা কেটে গিয়েছিল। তো যাই হোক, আমরা তার পরবর্তী অংশ থেকে আজকের পড়া শুরু করছি। পিনাক পানির ডমরু ত্রিশূল এই পর্যন্ত পড়িয়েছিলাম। পিনাক পানির ডমরু ত্রিশূল মানে হচ্ছে শিব বা মহাদেবের পিনাক নামক ধনু ধারণ করেন বলে তার নাম হচ্ছে পিনাক পানি। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল। তাহলে আমরা কি জানলাম যে হিন্দু শাস্ত্র মতে যে তাদের দেবতা যে শিব, শিবের এক হাতে কি থাকে, ধনুক থাকে এবং আর এক হাতে একটা ত্রিশূল থাকে। ত্রিশূলের মাথায় একটা ওই যে ডুগডুগি থাকে আর কি, সেই ব্যাপারটাকে বোঝাচ্ছে। আমি চক্র ও মহাশঙ্খ, বিষ্ণু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট। বিষ্ণু হচ্ছে আরেক দেবতা। আর একটি হাতে থাকে শঙ্খ, আর এক হাতে থাকে চক্র, আর এক হাতে থাকে গদা ও পদ্ম ফুল। হ্যাঁ, এখানে বিষ্ণুর হাতে চক্র ও শঙ্খকে বোঝানো হয়েছে। তার মানে এক হাতে যে চক্র থাকে আর এক হাতে যে শঙ্খ থাকে বা শামুক থাকে, সেই দুইটা ব্যাপারকে এখানে বোঝানো হয়েছে। এরপরে আসো, আমাদের শব্দার্থে কি আছে আমরা দেখে নিই। এখানে আছে হচ্ছে আহ, প্রণবনাদ মানে ওঙ্কার ধ্বনি। হ্যাঁ, অতি জোরে যে ধ্বনিগুলো হয়। দুর্বাসা মানে হচ্ছে ভারতীয় পুরাণে কোপন স্বভাব বিশিষ্ট মুনি মহর্ষি অত্রি রোরসে ও তার স্ত্রী অনুসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম। এর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন। মানে দুর্বাসা হচ্ছে এমন একজন যার কোপানলে বা যার অভিশাপে অনেকেই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তো সেই দুর্বাসা এখানে এসেছে। তার মানে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমি দুর্বাসার মতো, আমি অভিশাপ দিলে যে কেউ ধ্বংস হয়ে যাবে। বিশ্বমাতৃক মানে বিশিষ্ট ব্রহ্মর্ষি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার ফলে তিনি ব্রাহ্মত্ব লাভ করেন। মানে কাজী নজরুল ইসলামের যে জ্ঞানের গভীরতা, সেই বিষয়গুলো যদি একটা কবিতায় উনি সমস্ত তোমার পুরাণ, তারপরে ইতিহাস, নানা রকম ব্যক্তি, তারপরে মিথ, সবকিছু একাকার করে ফেলেছেন এখানে। হ্যাঁ, তো বলছে যে বিশিষ্ট একজন ব্রহ্মর্ষি মানে আহ ব্রহ্ম ঋষি রূপে যে ব্যক্তি, তিনি ক্ষত্রিয় কুলে মানে আহ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা কাস্ট আছে। ব্রাহ্মণ সবচেয়ে উঁচু। ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেও তিনি কি করেছেন, নিজের তপস্যা, নিজের যোগ্যতা দিয়ে তিনি হচ্ছে ব্রাহ্মত্ব লাভ করেছিলেন। মানে তিনি উচ্চ বংশে ব্রাহ্মণ হয়েছিলেন। হুতাশী, হা হুতাশ করে যে এমন ব্যক্তি। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্ম বা যেটা আমরা গরমকাল যেটাকে বলি। মরুনির্ঝর মানে মরুভূমির ঝর্ণা, মরুভূমিতে যে ঝর্ণা থাকে। তারপরে হচ্ছে অরফিয়াস মানে হচ্ছে গ্রিক পুরাণে গানের দেবতা যে অ্যাপোলো আছে, এবং হচ্ছে মিউস হচ্ছে ক্যাল্লোপির পুত্র অ্যাফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী। তিনি মহান কবি ছিলেন এবং একাধারে ছিলেন শিল্পী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। মানে এগুলো অনেক পুরাণ কাহিনী, তো এগুলো নিয়ে মত পার্থক্য আছে। ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন এবং যন্ত্রসঙ্গীত তোমরা জানো যে হচ্ছে তানসেন যন্ত্র বাজিয়ে বৃষ্টি নামাতে পারতেন। হ্যাঁ, তো মানে যন্ত্রসঙ্গীতেও যখন মানুষ এমন একটা পর্যায়ে চলে যায় যে এইরকম একজন ব্যক্তি ছিলেন হচ্ছে অরফিয়াস। তিনি যন্ত্রসঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। তিনি সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন। তো ইউরিডিস হচ্ছে খুবই সুন্দরী একজন নারী, তার মন জয় করেছিলেন তিনি তার সঙ্গীত দিয়ে। সুরের জাল বিস্তার করে অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পাওয়ার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন। সামান্য একটা ভুলের কারণে তিনি সেটা পারেন না। তো এই যে একটা তার চেষ্টা, যে তার ভালোবাসার মানুষ ইউরিটাস যখন মৃত্যুবরণ করছে, তখন তার বিশ্বাস ছিল তিনি এই সঙ্গীতের মন্ত্রমুগ্ধ জাদু দ্বারা, হ্যাঁ, বা এই সঙ্গীতের কলাকৌশল দ্বারা তিনি তার প্রেমিকা ইউরিডাসের আবার জীবিত করতে পারবেন। হুম, তার মানে কোন লেভেলে চলে গেছিল তার বাদ্যযন্ত্র কিংবা সঙ্গীতটা, সেটা বোঝাচ্ছে এখানে। এবং এই প্রত্যেকটা ব্যক্তির সাথে তিনি নিজেকে আসলে চিন্তা করেছেন বা নিজেকে কল্পনা করেছেন। এরপরে যেটা আছে তান মানে সুরের বিস্তার। হ্যাঁ,
টান যেটা আমরা বলি, পাশরি মানে হচ্ছে ভুলে যাই বা বিস্মৃত হওয়া, মানে স্মৃতি থেকে চলে যাওয়া আরকি। হাবিয়া দোজক মানে ৭ টি দোজকের একটি দোজক। এটা সবচেয়ে নিকৃষ্ট দোজক বলা হয় এই হাবিয়া দোজককে। পরশুরাম মানে হচ্ছে বিষ্ণুর ৬ষ্ঠ অবতার। হুম? মানে বিষ্ণুর যে অবতার যুগে, যুগে যে এসেছে তার রূপ নিয়ে, সেটা ৬ষ্ঠ অবতার অবতার যমদগ্নি ও রেণুকার ৫ম পুত্র। অস্ত্র হিসাবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় পরশুরাম। মানে তার হাতে থাকতো সবসময় কুঠার। এইজন্যে তাকে হচ্ছে বলা হয় পরশুরাম। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। তার পিতার আদেশ পালন করতে যেয়ে তিনি কি করেন? তার হাতের কুঠার দিয়ে তার মাকে হত্যা করেন এবং তিনি আবার তার কর্মফল দিয়ে তার মাকে জীবিত করেন। পরশুরামের কঠোর কুঠার এখানে হচ্ছে বিশ্ব পরশুরাম ২১ বার ক্ষত্রিয়দের নিধন করেন। মানে ক্ষত্রিয়দের সাথে তার যে যুদ্ধ হয় তাকে নিধন করেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। সে হচ্ছে শ্রীকৃষ্ণ যে আছেন তার বৈমাত্রেয়, মানে একাধিক মা থাকলে যেটা হয় সৎ মা আমরা যেটাকে বলি জ্যেষ্ঠ ভ্রাতা। হল মানে হচ্ছে লাঙ্গল বা বলরামের অস্ত্র। বলরামের অস্ত্র হচ্ছে হল, যেটাকে লাঙ্গল বলি, যেটা দিয়ে আমরা হচ্ছে চাষ কাজ করি। বলরাম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। শ্রীকৃষ্ণের হচ্ছে বৈমাত্রেয়, যেটা বললাম যে অন্য মায়ের সন্তান কিন্তু বাবা এক, জ্যেষ্ঠ মানে বড় ভাই। খড়গ মানে হচ্ছে অস্ত্র বিশেষ, বলিদানে ব্যবহৃত হয়। মানে হচ্ছে বলিদান মানে তোমরা জানো যে আমরা মুসলিম ধর্মের যারা, তারা হচ্ছে একটা পশু যখন জবাই করা হয় সেটা হচ্ছে হোক গরু কিংবা ছাগল, সেটা আমরা সম্পূর্ণ নামাই দিই না, কিন্তু হিন্দু শাস্ত্র মতে তারা একবারে পুরো মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। তো যে অস্ত্রটা দিয়ে এই কাজটা করা হয় সেটা হচ্ছে খড়গ। কৃপান মানে হচ্ছে তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র বিশেষ। ঠিক আছে? যে তরোয়ার তোমরা সবাই চেনো। ভীম রণভূমি রণিবে না, মানে ভয়ানক, রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। এরপরে চলো আমরা চলে যাই পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিতে কি বলছে যে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, মানে ১৯২২ সালে যেটা সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এবং তোমরা জানো যে বিদ্রোহী কবিতাটা প্রকাশের সাথে সাথে মূলত আমাদের কবির যে খ্যাতি, যে যশ, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। বাংলা সাহিত্যের যত কবিতা আছে এই কবিতাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে। তোমরা বুঝতেই পারছো যে যখন রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পাচ্ছেন এশীয়দের মধ্য থেকে প্রথম ব্যক্তি হিসাবে, তখন রবীন্দ্রনাথকে সারা পৃথিবীর মানুষ চেনে। এবং রবীন্দ্রনাথের একটা বলাই ছিল, বলাই মানে রবীন্দ্রনাথ যেভাবে লিখতেন সেটাকে রবীন্দ্র বলাই বলা হয়। এবং তখন যত লেখক সাহিত্যিক ছিলেন তারা কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথের বলাইয়ের মধ্যে ছিলেন। তো এই বলয়ের বাইরে এরকম একটা প্রকট আকারে একটা তেজি একটা কবিতা নিয়ে যখন কাজী নজরুল ইসলাম আসলেন, তখন মূল একটা ধারা দিতে পেরেছিলেন। হ্যাঁ, তো কবি হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে যায় এই কবিতাটা দিয়ে, এক কথায়। হ্যাঁ, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা, এবং এটা আসলেই বাংলা সাহিত্যের ইতিহাসে একটি একটি বিরল ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘটিত হয়েছে। তার মানে কি, বিষয়গুলো একটু বুঝতে হবে, তাইলে কবিতাটা বোঝার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো কি বলছে, বিদ্রোহী কবিতায় আত্মজাগরণ মানে এইখানে নিজের জাগরণের কথা বলেছেন। হ্যাঁ, উনি অন্য অন্য প্রবন্ধেও বলেছেন যে উনি প্রথমে আমিটাকে প্রাধান্য দিয়েছেন। এবং কাজী নজরুল ইসলাম মনে করতেন যে আমার পথ যে প্রবন্ধ আছে তার, সেটা পড়ে দেখতে পারো তোমরা। সেখানে বলতেছে যদি আমি আগে ঠিক হই, যদি আমি সৎ হই, তাহলে আমি আরেকজনকে বলতে পারি। যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে উনি নিজে যেটা করতেন না সেটা অন্য কাউকে বলতেন না। তো কাজী নজরুল ইসলামও সেটা মানতেন যে উনি মনে করতেন আমি ঠিক হলে আস্তে আস্তে আমরা হবে। হ্যাঁ, এবং এই আমরাই একদিন সমাজ রাষ্ট্রকে বদলে দিবে। তো আমি যদি ঠিক না হই তাহলে আমরা কখনো হবে না। হুম। তো উনি এই বিদ্রোহী কবিতায় আত্মজাগরণ, নিজের জাগরণে
একটা সদম্ভ আত্মপ্রকাশ ঘোষণা করেছেন যে আমি আসলে কি রকম কিংবা আমি কি রকম হতে চাই। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। তোমরা জানো যে ইংরেজরা শত শত বছর ধরে আমাদেরকে শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন কি করে নাই। তো এই ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি প্রায় ৫-৬ বার জেল খেটেছেন। হ্যাঁ, তো তারপরেও কিন্তু কাজী নজরুল ইসলামকে কেউ দমাতে পারেনি। তিনি এইরকম একজন মানে খুব আত্ম সচেতন এবং আত্মচেতা একজন মানুষ ছিলেন যে তাকে কখনোই তার নিজের জায়গা থেকে নিজের সত্তা বা নিজের যে অটুট জায়গা সেই জায়গা থেকে কেউ কাউকে সরাতে পারেনি। সেটা যত হুমকি আসুক, যত তাকে জেলে নিক, যত তাকে হচ্ছে বিভিন্ন ভাবে নিগৃহীত করুক, নির্যাতন করুক, তাকে তার জায়গা থেকে সরাতে পারেনি। তো বলতেছে যে সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়েছেন ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের, মানে এই যে ইংরেজদের বিরুদ্ধে তার যে ক্ষোভ, তার যে প্রতিবাদ, তিনি কিভাবে প্রতিবাদ করতে চাচ্ছেন এই শাসন ব্যবস্থার ভিতটা তিনি কাঁপিয়ে দিতে পেরেছিলেন এই কবিতা দ্বারা। তোমরা জানো যে কবি, সাহিত্যিক এবং শিল্পী এরা হচ্ছে এমন একটা সত্তা যারা আমাদের মুক্তিযুদ্ধে পর্যন্ত প্রচুর কবিতা হচ্ছে আবৃত্তি হয়েছে, প্রচুর গান গাওয়া হয়েছে, ইন্সপাইরেশন দেয়। এইগুলো আমাদের দেশত্ববোধ, আমাদের মা ও মাটির প্রতি আমাদের ভালোবাসা কে প্রগাঢ় করে তুলতে সহযোগিতা করে। হ্যাঁ, তখন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপাট। হ্যাঁ, মানে এইরকম কবিতা যখন শোনে তখন মানুষের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। হ্যাঁ, মানে এই জিনিসগুলো যখন মানুষ একসাথে বলে তখন তাদের মধ্যে অন্যরকম একটা ইন্সপাইরেশন চলে আসে। তো সেটাই বলছে যে এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। তার মানে সহজ কথাই হচ্ছে যে ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের এটা একটা আমরা মাইল ফলক হিসেবে নিতে পারি যে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে কিংবা ব্রিটিশদের বিরুদ্ধে এরকম সোচ্চার ভূমিকা পালন করে তিনি যে পুরো ব্রিটিশ শাসন ব্যবস্থাকে কাঁপিয়ে তুলতে পেরেছিলেন সেটার মাইল ফলক হয়ে আছে বিদ্রোহী কবিতাটা। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। এখন তিনি বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটাতে যে এখানে নানা রকমের ইতিহাস, পুরাণ, যেটা তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যে এরকম নানা উপাদান কিংবা যত বিদ্রোহী সত্তা আছে সেটা পুরাণে হোক, বিভিন্ন বেদ হোক, বেদান্তে হোক, সেখান থেকে তিনি ওই বিদ্রোহী সত্তাগুলোকে তুলে নিয়ে এসেছেন। নিয়ে বলেছেন আমি অমুক, আমি অমুক, আমি এরকম করব। হ্যাঁ, বা এরকম করতে পারি। এগুলোর একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ভেতরে এই যে হচ্ছে যারা আমাদেরকে জোর করে শাসন শোষণ করে তাদের বিরুদ্ধে আমরা যেন সোচ্চার হতে পারি, আমরা যেন সেটার প্রতিবাদ করতে পারি। তো সেটাই বলতেছে বিভিন্ন ধর্ম থেকে নিয়েছেন ঐতিহ্য, ইতিহাস, পুরাণের শক্তি উৎস থেকে তিনি উপকরণ নিয়ে বিদ্রোহী সত্তাটাকে, তার ভেতরের যে সত্তা, যে কথাগুলো তিনি সরাসরি বলতে পারেন না সেই কথাগুলো তিনি কবিতার মধ্য দিয়ে আমাদেরকে বলে গিয়েছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য, এবং কবিতার শেষে তিনি হচ্ছে এই মেসেজটা দিয়ে দিয়েছেন যে আমরা যদি এইরকম হতে পারি, সবাই এইরকম বলিয়ান হতে পারি, এইরকম বিদ্রোহী সত্তাকে আমাদের ভিতরে লালন পালন করে জাগ্রত করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এই অত্যাচারের অবসান আমরা কামনা করতে পারি। হ্যাঁ, বিদ্রোহী কবি উৎকণ্ঠা ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রনন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। হ্যাঁ, তবে উৎপীড়িতের ক্রনন্দন রোল আকাশে বাতাসে রনিবে না। হ্যাঁ, তার মানে এই যে অত্যাচারী মানুষের এই কান্না, এই হাহাকার যতদিন না প্রশমিত না হবে, যতদিন না থামবে, ততদিন তার এই বিদ্রোহী কবিতার সত্তা বা বিদ্রোহী এই সত্তা চলতে থাকবে। উনি ঘোষণা দিয়ে দিলেন এখানে। হ্যাঁ, যে একটা মানুষও যদি নির্যাতিত হয় এই ব্রিটিশ শাসন দ্বারা, এই ব্রিটিশের শোষণ দ্বারা, তাহলে আমার এই হচ্ছে বিদ্রোহ তাদের বিরুদ্ধে চলতে থাকবে। এই চির বিদ্রোহী অগ্রভেদী চির উন্নত শিররূপী হচ্ছে বিরাজ করবে। তখন তিনি বলছেন যে কি
আমার এই বিদ্রোহী সত্তা চির উন্নত মমশির হয়ে মাথা উঁচু করে সেটার বিরুদ্ধে কথা বলতে থাকবে। তো একটা ব্যাপার এখানে আমরা হয়তো আজকে চিন্তা করতে পারবো না যে সেটা কেমন ছিল, হ্যাঁ? যখন ইংরেজদের বিরুদ্ধে কেউ কথা বলা তো দূরে থাক, হ্যাঁ? যদি কেউ আচার-আচরণেও প্রকাশ করছে যে সে ইংরেজদের বিরুদ্ধে, তার উপরে যে কি পরিমাণে নির্যাতন নেমে এসেছে সেটা বলার বাইরে। সেটা আমরা চিন্তাও করতে পারব না। সেইখানে তিনি ওই সময়ে দাঁড়িয়ে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বসবাস করে তাদের মতো একটা শক্তিশালী জনগোষ্ঠীর বিরুদ্ধে তিনি এইরকম ক্ষেপে গিয়ে কবিতা লিখছেন, এটা আসলে কম সাহসের ব্যাপার না। এখনো যে সমস্ত জায়গায় সামরিক শাসন আছে, ধরো একটা দেশে যখন সামরিক শাসন ছিল, আমাদের তোমরা জানো যে একটা সময় সামরিক শাসন ছিল এরশাদের আমলে। তখন কেউ কি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছে? কোনো কথা বললেই কিন্তু তার বিরুদ্ধে অন্য রকমের অত্যাচার নিপীড়ন চলে এসেছে। হ্যাঁ? তো সেই রকম একটা জায়গায় থেকে আ যে কথা বলা যায় না, সেই জায়গায় থেকে কেউ যদি বিদ্রোহ করতে পারে, তো সেটা অন্যরকম একটা ব্যাপার। এরপরে আসো আমরা আজকে কিছুটা যতটুকু পারি আরকি কবিতাটা একটু আলোচনা করার চেষ্টা করি। কবিতাটা তোমাদের একটু আস্তে, আস্তে বুঝতে হবে। এইজন্য আমিও চাচ্ছি যে একটু ধীরে, ধীরে আগে আমরা আগাই। দেখো কি বলছে, ১ম এই বলছে বলবীর। নিজেকে উনি বীর বলে ১ম এই ঘোষণা করে দিয়ে বলছে যে, "তুমি বীর, তুমি বলো।" কি বলো? বলো উন্নত মম শির। আমার শির কি? উন্নত মম শির। মানে আমার শির কখনো এই আমার ঘাড়, আমার এই শির কখনো নত হবে না। সবসময় উন্নত মম শির। শির নেহারি এবং আমার এই শির, নেহারি মানে দেখে, আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। হ্যাঁ? বলতেছে শির নেহারি আমারই নত শির। মানে আমার এই শির, উন্নত মম শির দেখে কি হয়? ওই নত শির হয় কার? ওই শিখর হিমাদ্রির। ওই হিমালয় পর্বতের যে হচ্ছে শির, সেটাও আমার এই শির দেখে কি হয়? অবনত হয়ে যায়। তার মানে আমি হচ্ছে এমন, আমার নীতি নৈতিকতা, আমার জায়গায় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমার ভূমিকা এমন ও হচ্ছে জাগ্রত কিংবা এমন শক্তিশালী, যেই শির কখনো নত হবে না এবং আমার এই শির দেখে কি হবে? হিমালয়ের শির পর্যন্ত, হিমালয়ের মাথা পর্যন্ত নত হয়ে যায়। আবার বলতেছেন, বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি। হ্যাঁ? এই মহাবিশ্বের মহাকাশ ফেড়ে উপরে উঠে যাও। এবং কি করো? চন্দ্র, সূর্য, গ্রহ তারা ছাড়ো। উনার কথাগুলো লেভেল বোঝো যে উনি বলছেন যে এবং এইটা চন্দ্র, সূর্য, গ্রহ তারা ছেড়েও আমার শির উন্নত থাকবে। এটা কখনো অবনত হবে না। ভূলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। হ্যাঁ? তো বলতেছে কি, দেখো ভূলোক দুলোক গোলক ভেদিয়া এবং এই ভূলোক, এই দুলোক, এই গোলক সবকিছু, এই পৃথিবী, এই মহাকাশ ভেদ করে খোদার যে আসন, সেই আরশও ছেদ করে উঠে যাবে এবং উঠেছি আমি কি? চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আমি এই বিশ্ববিধাতার এই পৃথিবীতে আমার শির এমন যে এই শির কি হবে? এই পৃথিবী, এই মহাকাশ আর খোদার আরশ ছেদ করেও আমার মাথা উপরে উঠে যেতে পারে। এইরকম আমি। এরপরে কি বলছেন? মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর। আমি চির উন্নত শির। তোমাদের এই লাইনটুকু মনে হয় বাদ গেছে। হ্যাঁ? এই কবিতার লাইনটুকু একটু বাদ গেছে। তো ওইটুকু আমি তাইলে না বলি। হ্যাঁ? এরপরে কি বলছে দেখো, আমি চির দুর্দম, দুর্বিনীত, নিঃশংস। উনি বলতেছে আমি চির দুর্দম, মানে আমাকে দমন করা সম্ভব না। দুর্বিনীত, আমি কখনো অবনত হব না। নিঃশংস, আমি খুবই নিঃশংস। হ্যাঁ? মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয়ের কি? মহাপ্রলয় হয় কখন? নটরাজ শিব যখন নৃত্য করে তখন মহাপ্রলয়, পৃথিবী দুলতে থাকে। আমি সেই রকম, আমি সাইক্লোনের মতো, আমি ধ্বংস। হ্যাঁ? তো বলতেছেন আমি হচ্ছে এমন একটা শক্তি, এবং ওই যে তোমাদেরকে একটু আগে আমি যেটা বললাম যে এই আমি যদি একজন হয়ে যাই, হ্যাঁ, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কথা বলেছিলেন,
সেই সময়ে প্রায় ৭ কোটি মানুষ সেই ৭ মার্চের ভাষণ শুনে সেই যুদ্ধে কিচ্ছু নাই হাতে, হ্যাঁ? ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। তো এইরকম হচ্ছে শির হতে হবে এইরকম, হ্যাঁ? তো বলতেছেন যে প্রলয়ের আমি নটরাজ, আমি শিবের মতো। শিব যখন কোন কিছু ধ্বংস করতে হয় তখন শিব নৃত্য করে। হ্যাঁ? তো বলতেছে আমি শিবের মতো এরকম নটরাজ, আমি সাইক্লোনের মতো। আমি এসে সব ধ্বংস করে দিই। যেমন আইলা এসেছিল আমাদের সব ধ্বংস করে দিয়েছিল। ঠিক আছে? এরপরে বলতেছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। মানে কি? আমি মহাভয়। আমি একটা মহাভয়। আমি পৃথিবীর জন্যে একটা এই সমস্ত যারা নির্যাতন, নিপীড়ন করে এদের জন্য আমি অভিশাপ। আমি দুর্বার, আমাকে থামানো সম্ভব না, যার গতিরোধ করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। আমার সামনে যা আসে আমি সেগুলো ভেঙে কি করি? চুরমার করে ফেলি। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল। আমি অনিয়ম। আমি এই সমস্ত আইন মানি না। যে আইন মানুষের মুক্তি দিতে পারে না। যে আইন মানুষের কি করতে পারে না? মানুষের স্বাধীনতা দিতে পারে না। সেই আইন আমি মানি না। এই আইনে আমি উচ্ছৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, আমি দলে পিষ্ট করে দিই যত বন্ধন আছে, যত নিয়ম কানুন শৃঙ্খল। তার মানে ব্রিটিশদের বিরুদ্ধে উনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমি দুর্বার, আমাকে তোমরা কখনো থামাতে পারবে না। আমি সব ভেঙে চুরে চুরমার করে দিব। আমি অনিয়ম, আমি তোমাদের এই নিয়মের আমি হচ্ছে অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল। আমি দলে যাই, আমি সব দলে যত বন্ধন আছে ভেঙে দিতে চাই, যত নিয়ম কানুন আছে শৃঙ্খল এগুলো আমি চুরমার করে দিতে চাই। আমি মানি না কোনো আইন। তিনি বলতেছেন তোমাদের এই যে আইন, ঔপনিবেশিক যে আইন, এই আইন কি করি না আমি? মানি না। আমি ভরাতরি করি ভরাডুবি। আমি ভরাতরিকে ভরাডুবি করে দিতে পারি। আমি টর্পেডো। হ্যাঁ? টর্পেডো মানে কি? টর্পেডো মানে হচ্ছে ডুবোজাহাজ থেকে যে মাইন গুলো ছোড়া হয়। বলতেছে আমি এইরকম মানে আমি আ আ লুকানো যে হচ্ছে আ অস্ত্র যেটা হচ্ছে দেখা যায় না। সমুদ্রের ভেতর থেকে তোমরা জানো যে এখন সাবমেরিনের নিচ থেকে একটা মিসাইল ধরো মারলো। কেউ দেখতে পারে না। হঠাৎ একদিক দিয়ে উঠে দিয়ে আঘাত করে। হ্যাঁ? তো বলতেছে আমি এইটা। তখন তিনি এই জিনিসগুলো চিন্তা করতেছেন ১৯২২ সালের দিকে। চিন্তা করা যায় আমি ভীম ভাসমান মাইন এবং বলতেছে যে আমি ভীম মানে হচ্ছে ভীষণ ভয়ানক পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব যে ভয়ানক রকমের যুদ্ধ করতে পারতো। ঠিক আছে? সেই আমি ভীমের মতো মহাভারতের। আমি ভাসমান মাইন, আমি মাইন। মাইন তোমরা জানো যে মাইন পুঁতে গেছিল অসংখ্য পরিমাণের পাকিস্তানিরা আমাদের যার উপরে পা দিলে উঠানো মাত্রই সেটা ব্লাস্ট হয়ে যেত এবং মানুষ উড়ে চলে যেত। মানুষের আর কোনো অস্তিত্ব থাকতো না। এরপরে বলতেছে আমি ধূর্ঝটি, আমি শিব বা মহাদেবের অন্য নাম। ধূর্ঝটি মানেই হচ্ছে আমি মহাদেব শিব। শিব যেহেতু ধ্বংসের প্রতীক সেই জন্য শিবের নামটা বারবার তিনি এনেছেন। এরপরে বলছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। আমি এলোকেশে ঝড়ের মতো চলে আসি। বৈশাখী ঝড়ের মতো আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। উনি বলতেছে যে আমি বিশ্ববিধাতার পুত্র। হ্যাঁ? আমি বিদ্রোহী সুত মানে পুত্র। বিশ্ববিধাতার আমি পুত্র এবং আমি কি? আমি ধূর্ধটি মানে হচ্ছে আমি শিব। আমি এলোকেশে ঝড়ের মতো এসে সবকিছু লন্ডভন্ড করে দিতে পারি। আমি বিদ্রোহী সত্তা, আমি বিদ্রোহী সুদ, বিশ্ববিধাতার আমি বিদ্রোহী পুত্র। হ্যাঁ? উনি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র বলে নিজেকে ঘোষণা দিচ্ছেন। বলবীর চিরোন্নত মম শির। এরপরে বলছে যে আমি ঝঞ্ঝা। হুম? এরপরে কি কি বলতেছেন দেখো আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, হ্যাঁ? আমি হচ্ছে বিশাল যে হচ্ছে তাণ্ডব, আমি ঘূর্ণিঝড়, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। এবং এই যে ঘূর্ণিঝড়গুলো কিংবা যে ঝড়গুলো আসে হঠাৎ, হ্যাঁ? তোমার মনে করো এগুলো এসে কি করে? সবকিছুকে উলট-পালট করে চূর্ণ-বিচূর্ণ করে সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ? তো বলতেছে আমি এইরকম সাইক্লোনের মতো। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। হ্যাঁ? তিনি কি বলতেছেন দেখো এখানে যে আমি নিত্য পাগল ছন্দ। আমি নিত্য ভালোবাসা একজন মানুষ যে ছন্দে, ছন্দে নৃত্য করি।
হ্যাঁ? আমি নিজের আপন খেয়ালে আমি আপনার তালে নেচে যাই, আমি আপনার তালে কথা বলতে থাকি। আমাকে কেউ থামাতে পারে না। আমি মুক্ত জীবনানন্দ। মানে জীবনানন্দ দাশ যেরকম মুক্ত মনে সবকিছু লিখতেন, হ্যাঁ? আমি এইরকম মুক্ত মনের মানুষ। মানে আমাকে কেউ আ কি করতে পারে না, আমাকে কেউ হচ্ছে তোমার কি এটাকে কি বলে? যে আমাকে কেউ প্রভাবিত করতে পারে না কিংবা আ কেউ আমি কাউকে অনুকরণও করি না। হ্যাঁ? আচ্ছা, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল হচ্ছে থমকি। আচ্ছা, বলতেছে আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল বলতেছে যে আমি আবার একই সাথে আমি কি? আমি হচ্ছে শান্তির প্রতীক, আমি হচ্ছে হিন্দোল, আমি চঞ্চল, আমি ঠমকি। হ্যাঁ? আমি চলি, আমি থামি। পথে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই ৩ দোল, আমি চপলা হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এ মনটা। আমি আমার পথের আমার মতো করে আমি চলতে থাকি। আমি হচ্ছে কখনো কি দিই, আমি ফিং দিয়া দিই ৩ দোল, আমি নাচি, আমি চপলা হিন্দোল, আমি বাতাসের মধ্যে আমি খেলা করি। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। আমি তাই করি যা আমার মন চায়। হ্যাঁ? আমাকে তোমরা এই আইন, কানুন, শৃঙ্খল এগুলো দিয়ে বাঁধতে পারবা না। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু তোমরা আজকে পড়ো। বাকিটা আমি তোমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব।